হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আবারও চলে আসলাম নতুন আরও একটা টিউটোরিয়ালের সাথে। আজকে তোমাদের সাথে একটা 2 পিসের টিউটোরিয়াল শেয়ার করব। একদম ড্রয়িং থেকে সেলাই নিয়ে একদম সব কিছু কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করে দেব। কি সুতা ব্যবহার করছি, কিভাবে ড্রয়িং করেছি, কিভাবে স্টিচিংটা করেছি, একদম স্টেপ বাই স্টেপ সব কিছু কিন্তু দেখিয়ে দেব। তাই না টেনে পুরো ভিডিওটা দেখবে। জামার ডিটেলটা প্রথমে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এটা কিন্তু জামার নিচের বর্ডারটা আমি খুলে দেখাচ্ছি। এই যে জামার গলার কাজটা কিন্তু গলায় কিন্তু আমি কোনো কিছুই ভারী করে আঁকিনি, কারণ এই জামাটা যার জন্য বানাচ্ছিলাম সে হচ্ছে হিজাবি। তো সে আমাকে বলেছিল যাতে গলার দিকে কোনো কাজ আমি না করি। তো জামার মধ্যে এই জন্য আমি একটু ভারী করে একটু বড় বড় করে ছিটা ফুল দিয়ে দিয়েছি। আর নিচের দিকে হচ্ছে এই যে এই বর্ডারটা আমি দিয়েছি। এই যে দেখো, নিচ থেকে হচ্ছে ফুলটা উঠে যাবে, এটাই হচ্ছে জামার বর্ডারটা হবে। হাতার কাজটাও কিন্তু এই যে এরকমই হবে। জামার পিছনে নিচের দিকেই কিন্তু হাতার কাজটা থাকে, হাতার কাপড়টা কিন্তু জামার পিছনেই থাকে। এটা হচ্ছে ওড়নাটা। এই যে ওড়নার দুই পাশে এভাবে করে দুইটা বর্ডার হবে, এভাবে করে বর্ডারটা হবে। এরপর হচ্ছে এটার মধ্যে ছিটানো ফুল থাকবে। ছোট ফুলটা আমি ওনার মধ্যে ছিটানো ফুল হিসেবে ব্যবহার করেছি। এই যে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই তো, এই ফুলটাকে কিন্তু ওনার মধ্যে আমি ছিটানো ফুল ব্যবহার করেছি। আর এই যে সেলাইটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, কাপড়ের কালারটা এটার মধ্যে একসময় বোঝা যাচ্ছে, একসময় বোঝা যাচ্ছে না। কাপড়টা আসলে কুসুম কালারের, মানে বাসন্তীও না হলুদও না, এটাকে কুসুম কালারই বলে। ড্রয়িংটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে যেহেতু এটার এক সাইডে হচ্ছে লাইনিং যাবে, তো নিচের দিকে হচ্ছে আমি আগে লাইনিংটা করে নিয়েছি। এবার বড় ফুলটা আমি মাঝ বরাবর করে মানে একটা বেস করে নিচ্ছি, যে এটার ভেতরে আমি ফুলটা রাখবো, এই সাইজেরই বানাবো। এটা চাইলে তুমি তোমার বাসায় যদি পেন্সিল কম্পাস থাকে সেটা দিয়েও এই গোলটা আঁকতে পারো। আবার কোনো বয়ামের মুখা, কোনো কিছুর ক্যাপ দিয়ে হচ্ছে করা যেতে পারে। তো এভাবে করে আমি এভাবে দাগ টেনে নিচ্ছি। মাঝখানে যেখানে ডলারটা বসবে সেই জায়গাটা কিন্তু করে নিলাম। তো আমি এখানে ছোট একটা ফুল করব, সেই ফুলটা করার জন্য আমি এভাবে করে আরেকটা ঘর করে নিচ্ছি ভেতরে। মনোযোগ সহকারে দেখলে আশা করছি পুরোটা ড্রয়িং তুমি নিজেও করতে পারবে। খুবই ইজি একটা ড্রয়িং। আমি দুই সাইড দিয়ে একই রকমভাবে আঁকার চেষ্টা করছি, তাই সেম টাইম দুই দিক থেকে আঁকছি।
এই ড্রয়িংটা দিয়েই কিন্তু আমি জামাটাকে ড্র করেছি। আর এই যে এটা কিন্তু ছোট সিটানি ফুলটা, সেটা আলাদা করে হচ্ছে আমি এঁকে নিছি। সেলাইটা দেখে নাও কিভাবে সেলাই করেছি। এই দাগগুলোতে হচ্ছে আমি সবগুলোতেই কাঁথা স্টিচ ব্যবহার করেছি। যেগুলো সিঙ্গেল লাইনিং ছিল, পাতার ডালপালা হিসেবে যেগুলো ছিল, সেগুলোতে কিন্তু আমি এভাবে কাঁথা স্টিচই করে নিয়েছি। পাতাটাতে পড়েছে হচ্ছে আমি খেজুরের সেলাই বা ফিশ বন সেলাইও বলা যায়। সবগুলো পাতার কাজ কিন্তু এই সেলাইটা দিয়েই হবে, যতগুলো পাতা হচ্ছে আছে ডালপালার পাতা। ফুলটাকে আমি স্যাটিন স্টিচ বা ভরাট সেলাই দিয়ে সেলাই করেছি। এভাবে করে পরপর করে জাস্ট সুইটা উঠিয়ে নিলেই কিন্তু সেলাইটা পারফেক্ট হয়ে যাবে, ভরাট সেলাই। মাঝখানটাতে হচ্ছে একটা ডলার বসাবো। এটা কিন্তু বড় সাইজের ডলারটা। এই ফুলের মাঝখানের গোলটা আমি একটু বড় রেখেছিলাম এবং একটু বড় সাইজের ডলারই বসাতে চেয়েছিলাম। ডলার বসানোর কাজটা কিন্তু খুবই ইজি, মনোযোগ দিয়ে দেখলে আশা করি করতে পারবেন।
যে কোনো কাজ নিয়ে যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি কোনো ধরনের বুঝতে অসুবিধা হয় বা নতুন করে টিউটোরিয়াল দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রাউন্ডটাকে কিন্তু এভাবে আমি কাঁথা স্টিচ দিয়ে দিলাম। এই পাতাগুলোকেও কিন্তু একইভাবে আমি খেজুরা সেলাই বা ফিশবোন স্টিচ দিয়ে সেলাই করে নিব। ফুলের কালারটা আর এই পাতাগুলো, এই পাপড়িগুলোর কালারটা কিন্তু একই সুতার থাকবে। আমি এখানে ২টা সুতাই ব্যবহার করছি। একটা হচ্ছে খয়েরি কালার আর একটা হচ্ছে সবুজ কালার। এই ২টা সুতা দিয়েই কিন্তু পুরো জামার কাজটা আমি করছি। বাসন্তী কালারের ওপর ম্যাক্সিমাম সময় এই কালারগুলোই ব্যবহার করা হয়, কারণ এই কালারগুলোই অনেক বেশি ভালো ফুটে। এই যে এগুলো কিন্তু এইভাবে করে আমি কাঁথা স্টিচ দিয়ে স্টিচ করে নেব। এই ছোট্ট ফুলটা আমার অনেক কিউট লাগে। এটাকে এভাবে ৩টা করে সেলাই দিলেই কিন্তু হয়ে যায়। যেকোনো ডিজাইনের মধ্যে যদি ফাঁকা থাকে, খুব বেশি ফাঁকা ফাঁকা মনে হয়, তখন কিন্তু এই ফুলটা ব্যবহার করা হয়। এই ফুলটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আর এটার মধ্যে মূলত এটার মাঝখানে যে ডলারটা বসানো হয় সেটার জন্যই এটার সৌন্দর্যটা কিন্তু আরও বেশি ফুটে থাকে। সাইডের এই মোটা বর্ডারটা আর ফুলের নিচে যে বর্ডারটা ছিল আর গলার মধ্যেও যেই বর্ডারটা থাকবে, যে লাইনিংটা থাকবে, এগুলো কিন্তু এভাবে করে ক্রস স্টিচ দিয়েই সেলাই করা হবে। এই সিম্পল কয়েকটা সেলাই দিয়ে কিন্তু আপনি পুরো একটা জামার কাজ কমপ্লিট করতে পারবেন।
আমি চেষ্টা করি প্রত্যেকটা কাজ যতটা সহজ করে দেখানো যায়, আর প্রত্যেকটা ড্রয়িংও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার ভিডিওগুলো যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের সাথেও ভিডিওটাকে শেয়ার করতে পারেন। আর এই যে দেখুন, এই হচ্ছে এটার অরিজিনাল কালার। এটার অরিজিনাল কালারটা কিছুতেই আসছিল না। অরিজিনাল কালারটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল, যেটা কিনা ভিডিওতে কোনোভাবেই ফুটে উঠছিল না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়ালের সাথে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।